হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে এই ভাদ্র মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর একাদশী মাহাত্ম্য কী, আর একাদশী নাম কি, সব কিছু বলার আপনাদেরকে চেষ্টা করব। আর আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশী কবে পালন করবেন, 17ই ভাদ্র না 18ই ভাদ্র? তাহলে ভালো করে শুনুন, কোন কোন জায়গাতে 17ই ভাদ্র আর কোন কোন জায়গাতে 18ই ভাদ্র, তা আপনাদেরকে ভালো করে মন দিয়ে শুনতে হবে। আর তার আগে আমি সকলকে বলবো, এই একাদশীটা হচ্ছে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। ভগবান শয়ন একাদশীতে শয়ন করেছিলেন, আর এই ভাদ্র মাসে পাশ পরিবর্তন করবেন, তাই এই একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী। আর সকলকে আমি হাত জোড় করি অনুরোধ করি বলবো, আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন, মনে আনন্দেতে সুখেতে পালন করুন। এই একাদশী মাহাত্ম্যটা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে কি কি আছে। একাদশী পালন করলে আমাদের কি কি লাভ হবে, কি কি আমরা গতি কারণ হবে, তার জন্য বলছি সকলে মন দিয়ে করুন। আর সকলকেই বলবো, নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন তাহলে একটা কাজ করবেন, যদি আমিষ খাবার খান দশমীর দিনে নিরামিষই খাবার খাবেন। আর রাত্রিবেলা 11টা সাড়ে 11টার মধ্যে দন্তমার্জন করে কাঠি দিয়ে পরিষ্কার করবেন, জিভটাও করে নেবেন, পরিষ্কার করে নেবেন। কেননা একাদশী দিনে দান মাজতে পারো, কিন্তু আলতু করে মাজতে পারো, কিন্তু রক্তপাত যেরকম না হয়, রক্তপাতটা হলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। বুঝতে তো পারছেন, আপনাদেরকে আমি আর কী বলবো। আর একাদশী দিনে প্রত্যেক একাদশীতে বলি যে পথে কোনো নতুন বন্ধু যদি একাদশী ব্রত পালন করে, তার জন্য আমাকে একই কথা প্রতি একাদশীতে বলতে হয়, ভাই মনে কিছু করবেন না। আর এই একাদশীতে কী করতে হবে, নখ চুল শ্যাম্পু সাবান ক্রিম এইগুলো কিন্তু বর্জন করতে হবে। আর তারপরে হচ্ছে কি, ঘরে অশান্তি ঝগড়া, নিজেকে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করে ব্রত পালন করতে হবে। ভগবানের সেবা, ভগবানের অর্চনা, তারপরে হচ্ছে আরতি করা। আর যত পারবেন 16 মালা 26 মালা মালা জপ করবেন, মালা জপ অতি অবশ্যই করবেন। দেখবেন একটা মালা জপ করলে আপনার একটা নেশার মতন হয়ে যাবে। মালাটা অতি অবশ্যই জপ করবেন, সকাল সন্ধ্যা মালা জপ করবেন। আর একাদশী দিনও চেষ্টা করবেন, ধরো অন্য দিন ধরো মালা জপ করতে পারেননি, ধরো সেটা আপনার বাকি থেকে গেছে, তাহলে এই একাদশী দিনে কিন্তু সেই মালাটা করে বুঝিয়ে দেবেন। আর না হলে ধরো প্রতিদিন সন্ধ্যার সময় 100 করে মালা জপ করেন, ধরো আগামী কিছু অসুবিধার জন্য আপনি করতে পারেননি বা কোথাও বেড়াতে গেছিলেন করতে পারেননি, তাহলে কি করবেন, তাহলে সেই তার পরের দিনও সন্ধ্যার সময় 200 মালা জপ করে নেবেন। প্রতিদিন যদি 100 মালা করে যদি সন্ধে সকালবেলা 200 মালা যদি জপ করেন, তাহলে সেই দিনটা যদি আপনার অ্যাবসেন্ট হয়, তাহলে পরের দিনে আপনারা পূরণ করবেন, আর না হয় একাদশী দিনে পূরণ করবেন। আর একাদশী দিনেও চেষ্টা করবেন 26 মালা আর 16 মালা জপ করার জন্যে, অতি ভালো হবে। আর গীতা পাঠ করা, শ্রীমদ্ ভাগবত পাঠ করা, এইগুলোই করবেন একাদশী দিনে। যতটা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আর চুপচাপ থেকে করাটাই সবথেকে বেস্ট। কারোর সঙ্গে বেশি কথা বলা, কারোর সঙ্গে কারো মিশা, মানে পরনিন্দা পরচর্চা বাজে আলোচনা করা, সেদিনকে একেবারে বর্জন রাখবেন, তাহলে সবথেকে ভালো হবে। যাই হোক, এইসব আপনারা করবেন। আর সমদক নুন দিয়ে রান্না করে খাবেন, সমদক নুন দিয়ে মিশ্রি দিয়ে জলে ভিজিয়ে খাবেন। আর এই একাদশীটা হচ্ছে কি, নতুন বন্ধু যদি একাদশী করতে চান তাহলে কিভাবে পালন করবেন, আমাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। আর এমনিতে প্রত্যেক একাদশীতে আমি বলছি যে সাবু, বড় দানা সাবু খাবেন, ফুলকপি খাবেন, গাজর খাবেন, তারপরে কাঁচকলা পেঁপে কুমড়ো এইগুলো সব খাবেন, পঞ্চশস্য বাদ দেবেন। যেরকম অনেকে বলছে কি আমি একাদশী করেছি, তারপরে শোনা যাচ্ছে কি যে খেয়েছে, ময়দা খেয়েছে, কে বলছে সুজি খেয়েছে। না, কখনো ময়দা সুজি আটা এইগুলো খেয়ে কখনো একাদশী করবেন না, তাতে একাদশীর আপনার হলো না, আপনার পাপ হয়ে গেল। একাদশী দিনে পঞ্চশস্য খেলে পাপ হয়ে যায়, তার জন্য বলবো একাদশী দিনে কখনো পঞ্চশস্য খাবেন না, সরিষা তেল এইগুলো খাবেন না, সূর্যমুখী তেল নাহলে গাওয়া ঘি, আর গরু দুধ খাবেন। বাইরে থেকে মিষ্টি কিনে খাবেন না, ঘরে নারকেল সন্দেশ তৈরি করে খেতে পারেন, ঘরে যেটা করবেন সেটা খাবেন। বাইরে থেকে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো কিন্তু খাবেন না, এতে চালের গুঁড়ো ভেজাল থাকে, বুঝতে পারছেন। আর আপনারা যতটা পারবেন ততটাই ভালোভাবে করবেন। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা গঙ্গা বলে
স্নান করে নিলেন, তারপরে ভগবানকে সেবা দিলেন, তুলসী মহারানীকে জল দেবেন, তুলসী মহারানীর চারপাশে পরিক্রমা করবেন, হাতে তালি দিয়ে পরিক্রমা করবেন হরিকৃষ্ণ নাম বলে। আর এইভাবে করবেন আপনারা। এইবার এই একাদশী কবে পড়েছে সেটা আপনাদেরকে বলছি, আপনারা একটু মন দিয়ে শ্রবণ করুন। 2025 4 সেপ্টেম্বর 18 ভাদ্র বৃহস্পতিবার ব্রত পালন করবেন। এই পশ্চিমবঙ্গতে 4 সেপ্টেম্বর 18 ভাদ্র বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সকলেই করবেন। আর 5 সেপ্টেম্বর শুক্রবার একাদশী ভঙ্গ করা টাইমটা বলছি, শুনে নিন। 19 থেকে 9:29 মধ্যে একাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন পুজো পাঠ করে নিয়ে স্নান করে তারপরে ভগবানের প্রসাদ সেবা করবেন, নালে নির্মাল্য দিয়ে সেবা করে নেবেন, একাদশী ভঙ্গ করে নেবেন। কিন্তু সংকল্প করবেন, দশমীর দিনে রাত্রিবেলা ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন। আর এই একাদশীটা মধ্য দুপুর পর্যন্ত কিন্তু নির্জলা উপবাস থাকতে হবে, কেননা শ্রী বামন দেবের আবির্ভাব তিথি, তাই এই মধ্য দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। তারপর আপনারা জল ফল সেবা করবেন। শ্রী বামন দেবের আবির্ভাব তিথি, তাই মধ্য দুপুর পর্যন্ত উপবাস সকলকেই থাকতে হবে, নির্জলা করতে হবে। আর তারপরে আপনারা সব কিছু সেবা করতে পারবেন। এইবার আমি আপনাদেরকে বলবো, এবার বলছি 3 সেপ্টেম্বর আর 17 ভাদ্র বুধবার। 3 সেপ্টেম্বর 17 ভাদ্র বুধবার কোন কোন জায়গাতে একাদশী ব্রত পালন করবেন ভালো করে মন দিয়ে শুনুন। 4 সেপ্টেম্বর আর 18 ভাদ্র বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সবাই করবেন। আর 3 সেপ্টেম্বর 17 ভাদ্র বুধবার কোন কোন জায়গা কোন কোন জেলায় আপনারা পালন করবেন বুধবার, সেইটা আমি বলছি। আপনি সেই জেলাতে পড়ছেন কিনা ভালো করে শুনে নিন। 3 ভাদ্র আর 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে, আর 3 সেপ্টেম্বর বুধবার সেই জেলা নামগুলো বলছি, আপনারা ভালো করে শুনে নিন সেই এলাকায় আপনি পড়ছেন কিনা। পাটনা, ভুবনেশ্বর, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, বৃন্দাবন, দিল্লি, উদমপুর, মুম্বাই, ত্রিবান্ধব আর আহমেদাবাদ, এই কটা জেলা 3 সেপ্টেম্বর 17 ভাদ্র বুধবার আপনারা পালন করবেন। এবার আমি বলবো একাদশীর মাহাত্ম্য শুরু করব, আপনারা মন দিয়ে শুনুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত আছে। ভগবানকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, ভালো করে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, পালন করলে তার ফল কি, কৃপা করে সব বিস্তারে খুলে আমায় বলুন। ভগবান অতি আনন্দ সহকারে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশী মহান পুণ্য প্রদানকারী, সমস্ত পাপ হরণকারী, মুক্তিদায়িনী। এই একাদশী ব্রত পালন করলে ভগবান পুণ্য দান করবেন, পাপ হরণ করে নেবেন আর মুক্তি দেবেন। 3টে পেয়ে গেলেন প্রথম। এরপর ভগবান আর কি বলছেন শুনুন। ব্রত বাজপেয়ীর যজ্ঞর থেকে পুণ্যফল বেশি হয়। ভাবুন, বাজপেয়ীর যজ্ঞ করতে গেলে কত খরচ, সে তো রাজারা করেন, আমরা তো পারবো না। তাই বাজপেয়ীর যজ্ঞ করলে তার থেকে পুণ্যফল আরও বেশি এই একাদশী ব্রত পালন করলে। যে ব্যক্তি
ভক্তি শ্রদ্ধাকারে বামন দেবের পুজো অর্চনা করেন, সেই ব্যক্তি ত্রিলোকে পূজিত হন। যে ব্যক্তি ভক্তি সহকারে বামন দেবের পুজো অর্চনা করে, সেই ব্যক্তিকে ত্রিলোকে পূজিত হন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ শুনতে পেয়েছেন তো? পদ্মফুল পদ্মলোচন শ্রীহরি চরণে অর্পণ করলে বিষ্ণু লোকে প্রাপ্তি হয়, বিষ্ণু লোকে গমন করে। যে কোনো একাদশীতে পদ্মফুল শ্রীহরি চরণে অর্পণ করবেন। পদ্মফুলে একটু গঙ্গাজল ছিটিয়ে দেবেন, একটু চন্দন বা অগুরু একটু ছিটিয়ে দেবেন, একটা তুলসীপত্র ধুয়ে নিয়ে 2 পিঠি চন্দন লাগাবেন, মধ্যিখানে পদ্মফুলটা ফুটিয়ে মধ্যিখানে তুলসী পাতাটা ঢুকিয়ে দেবেন, দিয়ে এ তো গন্ধ পুষ্প হৃদং ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ তার চরণে অর্পণ করতে পারেন। ভগবানকে পদ্মফুল অর্পণ করবেন, বিষ্ণু লোকে প্রার্থী হবেন, কেননা ভগবান পদ্মফুল খুবই পছন্দ করেন। ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। ভগবান বলছেন যে আমি এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করি, যুধিষ্ঠির মহারাজকে বলছেন। একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এরপর যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার কাছ থেকে যে সকল কথা আমি শুনলুম, আমার সন্দেহ দূর হয়নি। এতক্ষণ যে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বললেন, যুধিষ্ঠির মহারাজের সকল কথা শুনেও ওনার মনের সন্দেহ দূর হয়নি। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে দেব, কিভাবে শয়ন করেন, কিভাবে বা পরিবর্তন করেন, পার্শ্ব পরিবর্তন করেন, চাতুর্মাসে কিভাবে পালন করা হয়? আপনারা তো জানেন চাতুর্মাসে কী কী পালন করতে হয়। চাতুর্মাসে হচ্ছে শ্রাবণ মাসে শাক, আর ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই ডাল। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, আর কার্তিক মাসে মাসকলাই ডাল। এই 4 মাসে চাতুর্মাসে 4টে জিনিস বর্জন করতে হয়। সেইটা হচ্ছে চাতুর্মাসের পালন। ভগবান বামনদেব কী জন্যে এই জগতে এলেন? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান বললেন, হে রাজন, দৈত্যকুলে প্রহ্লাদ তাদের পৌত্র। বুঝতে পারলেন না তো? যেরকম হিরণ্যকশির ছেলে হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের ছেলে হচ্ছে বীরচোর, তার ছেলে হচ্ছে বলি মহারাজ। হিরণ্যকশির ছেলে হচ্ছে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বলিচোর, তার পুত্র হচ্ছে বীরচোর, পুত্র হচ্ছে বলি। প্রহ্লাদ মহারাজের নাতি হচ্ছে বলি। ভগবান বলছেন যে বলি আমার খুবই ভক্ত প্রিয় ছিল, কেননা প্রহ্লাদের নাতি তো, তার জন্য ভগবানের ভক্ত আর খুবই ভগবানের কাছে প্রিয়। ভগবান বলছেন যে বলি আমার প্রিয় ভক্ত ছিল, চোর পুত্র, সে আমার পবিত্র বিধান জন্য ও ব্রাহ্মণ যজ্ঞ পূজা করে ইত্যাদি সকল প্রকারে তো পালন করে। বলির ইন্দ্রদেবের প্রতি কিছু মনোমাল বা হিংস্রপতি ছিল, তাই বলি স্বর্গের অধিপতি হলেন, আর সেইখানকার স্বর্গের সিংহাসনে অবস্থান করলেন, সমস্ত দেবতাদেরকে বিতাড়িত করলেন। সমস্ত দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে শরণাগত হলেন, প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। তাই ভগবান বললেন, হে দেবতাগণ, হে ইন্দ্রদেব, কি হয়েছে তোমাদের? না, বলি স্বর্গের অধিপতি হয়েছে আর সিংহাসনে বসেছে, আপনি এর কিছু উপায় করুন। ভগবানের কাছে সমস্ত দেবতাগণ ইন্দ্রদেব গিয়ে প্রার্থনা করে বলছেন
যে বলি এখন স্বর্গ নিয়ে নিয়েছে, আমরা এখন কোথায় যাব, তুমি একটা কিছু উপায় করো। তা ভগবান তখন বললেন যে হে দেবতাগণ, হে ইন্দ্রদেব, আপনারা শান্ত হন, আমি তোমাদেরকে স্বর্গ ফিরিয়ে দেবো। এখন আমি বলির কাছে যাব, ভগবান বলছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ব্রাহ্মণ দেবের রূপে, বালক রূপে আমি গেলাম। সেইখানে গিয়ে উপস্থিত হলাম যে বলি দ্বৈত গুরু শুক্রাচার্য যজ্ঞ সেখানে হচ্ছিল। সেইখানে গিয়ে ভগবান এক ব্রহ্মচারী রূপে ব্রাহ্মণ বালক সেখানে গিয়ে পৌঁছালেন। কিন্তু দ্বৈতগুরু শুক্রাচার্য সে দূর থেকে ভগবানকে দেখতে পাচ্ছে যে বিষ্ণু আসছেন বলির কাছে, কিন্তু বলি দেখছেন যে একটা ব্রাহ্মণ বালক। দুজনে দুরকমই দেখছে, যে শুক্রাচার্য দেখছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু বলি দেখছে যে একজন ব্রাহ্মণ বালক। ভগবান বলছেন আমি ব্রাহ্মণ বালক রূপে আমি সেইখানে যজ্ঞ স্থানে উপস্থিত হলাম। সেইখানে গিয়ে বললুম যে আমাকে 3 পাত ভূমি দান করুন। বলি শুনে, হে বালক, তুমি তো খুবই ছোট, তোমার বুদ্ধি খুব কম, আমি অনেক কিছু দিতে পারি তোমাকে, আমার রাজ্যতে অনেক কিছু আছে, আমি সবাইকে অনেক কিছু দিই, তুমি আমাকে অন্য কিছু চাও। বলি ভাবছে যে তো বাচ্চা বালক, এইটুকুনি পা 3টে পা কতটা আর ভূমি নেবে, তার জন্যে বলির কাছে সামান্য তুচ্ছ হয়েছে, তা অনেক কিছু চাইতে বলছে। তা ভগবান বললেন আমি ব্রহ্মচারী ব্রাহ্মণ, আর আমার অত কিছু লাগবে না। তাই ভগবান ওই 3 পাত ভূমিতেই স্থির হয়ে থাকলেন। এদিকে শুক্রাচার্য গুরু বলিকে কানে কানে বলছেন যে এ আর কেউ নয়, এ ভগবান শ্রী বিষ্ণু, তুমি ওর কথাতে রাজি হো না, না বলে দাও, তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। তা শুক্রাচার্যর কথা শুনে বলি মনে মনে বলছে আমি তো এই তো চাই, ভগবান আমার কাছে এসেছেন সব কিছু নেবার জন্যে, তা আমি তো মন প্রাণ দিয়ে হাসি মুখে আমি সব কিছু দিয়ে দেবো। তাই শুক্রাচার্যর কথা অমান্য করলেন বলি, যে না, আমি যখন দেবো বলেছি, সংকল্প করেছি, আমি দেবো। তখন বামনদেব কী করলেন, একটি পা ফেললেন নিচে, ভগবান এক পদ রাখলেন নিচে সুতো লোকে, সব কিছু নিয়ে নিলেন। তারপরে আর এক পদ, আর এক পা ফেললেন সুতো ভবনে, সব কিছু নিয়ে নিলেন। তারপরে বললেন হে বলি আর একটি পদ আমি কোথায় ফেলব? তখন বললেন হে প্রভু আমার মস্তকের উপরে ফেলুন। বলি ওনার নিজের মাথা পেতে দিলেন, ভগবান তার মস্তকের উপরে পদ রাখলেন। তাই বলি চলে গেলেন পাতালে। ভগবান বলির আচরণতে সন্তুষ্ট হয়ে কথা দিলেন যে বলি তোমার সঙ্গে সদাই আমি থাকব। তাই এই বামনদেবের রূপ এক মূর্তি বলির আশ্রমে স্থাপন করা হয়, আর এক মূর্তি ক্ষীরসাগরে অনন্ত সাপের উপরে ভগবান শয়নে থাকলেন 4 মাস। সে উত্থান একাদশীতে উঠবেন। 4 মাস ভগবান যে শয়নে থাকেন তার নিয়ম তো আপনাদেরকে বললুম, ওই শাক দুধ দই মাস করে 4 মাস পালন করে। আর এই 4 মাস ভক্তি সহকারে পুজো অর্চনা তপ শ্রুতি যারা করে তারা সুখেতে জীবনযাপন কাটায়। যে ব্যক্তি না করে সে জীবিত থেকেও মৃত্যু মানুষের মতন থাকে। 4 মাস শ্রীকৃষ্ণের ব্রত পালন করতে হয়, তাই প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করতে হয়। ভগবান এই ব্রততে পার্শ্ব পরিবর্তন করেন। এই ব্রত মহান পুণ্যদাতা। একাদশী পালনের সহস্র অশ্বযজ্ঞের ফল লাভ হয়।
হরে কৃষ্ণ। এইখানে তার মাহাত্ম্য শেষ হলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। আর সকলে একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, নমস্কার।